হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার বান স্টাইল শেয়ার করব। দেখো, তার জন্য আমি প্রথমে পনিটেল করে নিয়েছি। পনিটেল করার পর যে ডোনাট হেয়ার বান হয় ওটা আমি লাগিয়ে তো চারটে সাইড দিয়ে আমি এটা সেট করে নেব। একটা কাটা ক্লিপ দিয়ে আমি এটাকে সেট করে নেব, দেন আমি হেয়ার বান স্টাইলটা করব। কাটা ক্লিপ দিয়ে সেট না করলে কি হয়, ওটা লুজ হয়ে ওটা খুলে যেতে পারে, তো তার জন্য। এবার দেখো আমি চুলগুলোকে কিভাবে আমি টুইস্ট করে ধীরে ধীরে আমি দেখো কেমন করে করছি। অল্প অল্প চুল নিয়ে টুইস্ট করে আমি কিন্তু ওই যে ডোনাট হেয়ার বানটা আছে ওর উপরে আমি কাটা ক্লিপ দিয়ে সেট করে নেব। যতটা তোমাদের হেয়ার বান করবে, যতটা বড় ডোনাট বান লাগাবে, কারণ ডোনাট বানের অনেক রকম সাইজ পাওয়া যায়, ছোট বড় মাঝারি অনেক রকম সাইজ পাওয়া যায়। তো এইভাবে তোমরা টুইস্ট করে লাগিয়ে কাঁটা ক্লিপ দিয়ে সেট করবে এবং এক্সট্রা চুলগুলোকে ছেড়ে দেবে। ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কিভাবে কি করবে। আগে যেভাবে দেখাচ্ছি ওইটা ভালো করে দেখে নাও। তো অল্প অল্প চুল নিয়ে সেট করবে, মানে ঠিক যতটা পরিমাণ একটা পুরো হেয়ার বান তৈরি হচ্ছে ঠিক অল্প অল্প করে নেবে। বেশি বেশি করে নিলে কি হবে, পুরো বানটা কিন্তু ওটা অ্যাডজাস্ট হবে না, সেট হবে না। তাই জন্য একটা আইডিয়া করে নেবে যে এতটা চুলে পুরো বান তোমাদের কভার হবে, তো সেই হিসেবে তোমরা কিন্তু সেইভাবে বানটা বানাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, তোমরা কিন্তু প্রথম থেকে নোটিশ করে থাকবে আমি কিন্তু এখানে কোনো হেয়ার স্প্রে বা কোনো ক্রিম্পিং কোনো কিছু আমি কিন্তু অ্যাপ্লাই করিনি। তো তোমরা যারা পার্সোনালি অ্যাপ্লাই করতে পারো করবে, তবে এইগুলোতে না করাই ভালো, যতটা বেটার কিছু করা যাবে। তো আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করেছি হেয়ারগুলো সেট করার জন্য, কারণ এর হেয়ারগুলো হচ্ছে ভীষণ মানে ছোট ছোট ছিল, কারণ হেয়ার স্টাইলটা একটু অন্যরকম ছিল তাই জন্য। তো আমি এখানে তোমরা চাইলে চুলটাকে সেট করার জন্য সুন্দর করে তোমরা অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, কিন্তু বিভিন্ন রকম হেয়ার স্প্রে হচ্ছে আর ক্রিম্পিংগুলো অ্যাভয়েড করলেই ভালো। হ্যাঁ, করবে না কেন, করবে যখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যখন কোনো মানে প্রয়োজন হবে খুব তখন করবে, না প্রয়োজন হলে কিন্তু করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আমি পার্সোনালি ওইগুলো পছন্দ করি না, আমি সবসময় সিম্পল মানে নর্মালটাই পছন্দ করি, তো সেই জন্য। আর এদিকে দেখো অলমোস্ট আমার হয়ে এসছে। আর তবে হ্যাঁ, কিছু কিছু হেয়ারগুলো বাবলি হেয়ারগুলো বেরিয়ে আছে, কারণ হচ্ছে একটু মানে ছোটোখাটো করে মানে চুলের যেভাবে স্টাইল করে কাটা থাকে তার উপরে ডিপেন্ড করছে। তোমাদের যাদের হচ্ছে চুল একদম কোনো রকম কোনো হচ্ছে লেয়ার কাট নেই বা যা কিছু মানে সিম্পল একদম লং হেয়ার, তাদের চুলে হয়তো এগুলো আসবে না। তবে প্রথমে চুলটা কিন্তু অ্যালোভেরা দিয়ে সেট করে নেবে, তারপরে দেখে সুন্দরভাবে চলে আসবে। এই দেখো পুরোটা আমার কভার হয়ে গিয়েছে। লাস্টে যে হেয়ারগুলো পড়ে আছে, এবার এইগুলোকে আমি আরেকবার রাউন্ড করে সমস্ত চুলগুলোকে আমি রাউন্ডে ভালো করে সেট করে কাটা ক্লিপ দিয়ে আমি ওটা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দেবো। সেটা তোমরা দেখতে থাকো।
দেখো আমার পুরো হেয়ার ব্যান্ডটা এখন হয়ে গিয়েছে। এবার বাদ বাকি যে হেয়ারগুলো আছে ওগুলো আমি যেখানে যেখানে প্রয়োজন আমি যেখানে অ্যালোভেরা দিয়ে সেট করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে, আর তোমাদের কিন্তু কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এইবারে আমি হচ্ছে গিয়ে কিছু হ্যাঁ, তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে রোজ বা যে কোনো ফ্লাওয়ার দিয়ে তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারো। তো আমি এখানে একটা হেয়ার ক্লিপ দিয়ে এটা অ্যাডজাস্ট করলাম। আমার কাছে এটাই অ্যাভেলেবল ছিল, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে তোমরা সেটা দিয়েই করবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।